আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, আমি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওটা হলো সরকারি কল্যাণ ট্রাস্ট, অর্থাৎ কর্মকর্তা কর্মচারীর কল্যাণ ট্রাস্ট থেকে যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী অর্থাৎ কর্মে নিয়োজিত রয়েছেন, তারা কখন ৮ লক্ষ টাকা পাবেন এবং কখন ৪ লক্ষ টাকা পাবেন এবং কিভাবে সেটার আবেদন করতে হয়, সেই প্রক্রিয়াগুলো আজকে আমরা জানব এবং কোন কোন পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়া পার হয়ে অবশেষে কর্মচারীবৃন্দ তাদের কাঙ্ক্ষিত সোনার হরিণটি হাতে পাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যাবতীয় বিষয়সমূহ জেনে নেব। যারা আমার চ্যানেলে নতুন, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সোমবার জুলাই ২৭, ২০২০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কল্যাণ শাখা প্রজ্ঞাপন করা হয় তারিখ ১১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ২৬ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ। নং স্মারকের ভিত্তিতে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ লক্ষ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে নগদ এককালীন ৪ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে এতদ বিষয়ে সরকার নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করলেন। যেমন ১. শিরোনাম: বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান নীতিমালা ২০২০ সংশোধিত। ২. প্রয়োগ: ২-১ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আদেশ দ্বারা সংশোধিত নীতিমালা কার্যকরের তারিখ নির্ধারণ করবে। ২-২ প্রবর্তন: যাদের জন্য প্রযোজ্য। ২-২ ক বেসামরিক কর্মে নিয়োজিত মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রণালয়, বিভাগ, পরিদপ্তর, অধিদপ্তর, দপ্তরসহ সরকারি অফিসসমূহের কর্মরত কর্মচারীগণ এর আওতাভুক্ত হবেন এবং সামরিক প্রশাসনের বেসামরিক কর্মকর্তাগণও এর আওতায় ভুক্ত হবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন যা যা লাগবে, অর্থাৎ এর আগে একটু জেনে নেই ১২ পুনর্বিবেচনা। কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট আবেদন করা যাবে এবং সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নরূপ কাগজপত্র সংযুক্ত করতে হবে। পরিশিষ্ট ক: ১. আবেদন ফর্ম নির্ধারিত, অর্থাৎ নির্ধারিত আবেদন ফর্মে আমাদের আবেদন করতে হবে। নিজের ইচ্ছামতো আবেদন করা যাবে না। ২. আবেদনকারীর ছবি ১ কপি সত্যায়িত। ২ নম্বর মৃত কর্মচারীর সনদ, অর্থাৎ পরিশিষ্ট খতে ২ নম্বর মৃত কর্মচারীর উত্তরাধিকার সনদ ও আবেদনকারীর নন ম্যারেজ সার্টিফিকেট ১ কপি। ৩ নম্বর অভিভাবক মনোনয়ন প্রযোজ্য ক্ষেত্রে যদি লাগে দেবেন না, অথবা দরকার নেই, এবং কল্যাণ অনুদানের টাকা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ সনদ ১ কপি, এটা অবশ্যই লাগবে। ৪ নম্বর শেষ বেতনের প্রত্যয়নপত্র এলপিসি, সরকারিকালীন যে কোনো সময়ের কর্মস্থলের এলপিসি অবশ্যই সংশ্লিষ্ট কর্মস্থলের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা
হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। প্রতিস্বাক্ষরিত না হলে কিন্তু হবে না। 5. জাতীয় বেতন স্কেল 2015-এর অনলাইন পে ফিক্সেশনের কপি। 6. আবেদনকারীর আবেদনে উল্লিখিত ব্যাংক হিসাবের MICR চেকের বইয়ের প্রথম পাতার ফটোকপি। 7 নম্বর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত মৃত্যু সনদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের 1 কপি। 8 নম্বর, নন গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক, গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে চাকরির বিবরণী 1 কপি। 9. পেনশন মঞ্জুরির আদেশ, অক্ষমতাজনিত পেনশনের ক্ষেত্রে। 10 নম্বর, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র 1 কপি। 11 নম্বর, মৃত কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের 1 কপি। এখানে স্টার দেওয়া আছে। আবেদনকারী স্ত্রী হলে এবং বয়স 50-এর অধিক হলে নন ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন নেই। যদি 50-এর কম বয়স হয়, 30, 35, 48, 45, 46 এরকম বয়স হয়, তাহলে তার ক্ষেত্রে নন ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তারপরে এই যে আবেদনটা পরিশিষ্ট ক, এখানে আবেদনকারীর 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোকপি। এখানে এভাবে আমরা আবেদনটা করব। বরাবর সচিব, বাংলাদেশ সচিবালয়। তারপরে বিষয়, চাকরিরত অবস্থায় মৃত্যুজনিত আর্থিক অনুদানের আবেদন। মহোদয়, বিনতি নিবেদন এই যে আমার স্বামী অথবা স্ত্রী, একটাতে টিক দিয়ে দিতে হবে যে মৃত্যুবরণ করেছেন অথবা যিনি বেঁচে আছেন, এরকম একটা বুঝে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এভাবে আমরা, এটা হচ্ছে আমাদের নির্ধারিত ফরম্যাট। এই নির্ধারিত ফরম্যাটের বাইরে আবেদন করা যাবে না। নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে। পরে আমরা যাব পরিশিষ্ট খ অংশ, অর্থাৎ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক পূরণীয় অপ্রয়োজনীয় অংশ কেটে দিতে হবে। অর্থাৎ এটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষরা পূরণ করবেন। এখানে অপ্রয়োজনীয় অংশ কেটে দিতে হবে। এখান থেকে একটা আসবে মেডিকেল বোর্ড কর্তৃক পূরণীয় অপ্রয়োজনীয় অংশ, এখান থেকেও কেটে দিতে হবে। ঠিক আছে। তারপর মেডিকেল বোর্ডের সদস্য সচিব স্বাক্ষর তারিখ একটা এভাবে থাকবে। 3টে স্টেপ আছে এখানে দেখুন। মেডিকেল বোর্ডের সভাপতির স্বাক্ষর, মেডিকেল বোর্ডের সদস্যের স্বাক্ষর ও তারিখ। তারপরে ঘ অংশ দেখুন, বাছাই কমিটি কর্তৃক পূরণীয় এবং অপ্রয়োজনীয় অংশ কেটে দিতে হবে। এটা বাছাই কমিটি কর্তৃক পূরণ করা হবে। হ্যাঁ, তারপরে সর্বশেষ যে অংশটা ও অংশ, কল্যাণ শাখা, জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখার কাছে এটা প্রেরণ করা হবে। তারপর ওখানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক পূরণীয় অংশটা পূরণ করা হবে। অবশেষে আপনি কল্যাণ ট্রাস্টের জন্য নির্বাচিত হবেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটা উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।